নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে না, ড্রেসিং টেবিলের পুরো উপরে আমার পুরো ঝুল হয়ে গিয়েছিলো, নোংরা হয়ে গিয়েছিলো। তো এবার তাতান আগের বছর পরিষ্কার করেছি, তারপর আর পরিষ্কার উপরটা করা হয়নি, তাতানের জন্য করতে পারি না। তো আজকে কি করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করেছি, এত ময়লা বেরিয়েছে। তো এবার রান্না বান্না করবো, তাতান এখনও ঘুমোচ্ছে। চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, এবার নিচে যাই। কালকের অনেকটা মাংস আছে, তাই আজকে বাবাকে বলেছি মাছটা চেনো না। চলো। তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তাতানে, আর এই যে ভেন্ডির তরকারি করবো, এটা শুধু বাবাই খাবে, আর কেউ খাবে না। আর মাংস করব। তো তেল গরম হয়ে দিয়েছে, এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। বাবা একাই খাবে, আর কেউ খাবে না। আলু টালু দিলে সবাই খেতো, আলু দেওয়া হয় না, তো শুধু বাবার মতো করে দেবো। আর আমাদের ডাল, আলু সেদ্ধ আর যে তোমার মাংস থাকবে তাতেই আমাদের হয়ে যাবে। রাত্রে আজকে ডিমের মামলেট করলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এটা করে নিই, কিছুই না, জাস্ট তেলে দিলে আমার নুন হলুদ আর একটু লঙ্কা চিড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পরে একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পুরো মিষ্টি ফিষ্টি কিছুই দেবো না, বাবা যেহেতু সুগার সেই জন্য। তো কটা লঙ্কা নিয়ে নিই। এই লঙ্কাগুলো বিশাল ঝাল, এই লঙ্কাগুলো খুবই ঝাল। মানে যতবারই আমি দেখলাম যে রান্নায় দেওয়া হয় এরকম টাইপের লঙ্কা, এই যে মাংস আছে এটাই করব, এরকম টাইপের লঙ্কাগুলো না খুব ঝাল হয়। দাঁড়াও একটু ধুয়ে নিই। আর আমি তো সব কিছু না ধুয়ে একদম দেবো না, যতই পরিষ্কার থাকুক না কেন। তো এই কটা দেবো, ভেঙে ভেঙে দিচ্ছি, চিড়ে আর দিইনি আজকে, ভেঙে ভেঙে দিচ্ছি। বিশাল ঝাল লঙ্কাগুলো, বেটে দিলে আরও, মানে আমি একটা দেখেছি, চিড়ে দিলে লঙ্কা যতটা না তোমার লাগে, বেটে দিলে তত বেশি ঝাল লাগে। একটা লঙ্কার ডালে দিয়ে দিলাম, থাকে চারটেতেই হয়ে যাবে। মিষ্টি তো সেরকম পড়বে না, এতেই বাবার হয়ে যাবে। এরপরে মাংসটা করব। তো এবার মাংস করবো বলে তেল দিয়ে দিলাম। কালকে অনেকটা তেল আমার আলু ভাজার পর বেঁচেছিলো, সেই তেলটা তুলে রেখেছিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগের দিনের মাংসটাকে ঠিক নতুনভাবে রিপেয়ার করছি, এই আর কি। এটা যে মধ্যবিত্ত বাঙালিদের ঘরে আর কীরকম হয়েই থাকে, তোমাদের ঘরেও নিশ্চয়ই হয়ে থাকে, বাসি মাংসটাকে আলু টালু দিয়ে আরও বেশি বরকত করা। তো আমিও সেটাই করছি। এখানে কতগুলো আলু নিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক, আলুগুলোকে আজকে ভাপাইনি, বাবা মাংস খাবে না বলেছে এই জন্য। আর এখানে পেঁয়াজ, এখানে 4টে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই যে টমেটোটা কুচিয়ে দেবো। তো এই যে পেঁয়াজও দিয়ে দিয়েছি, আলুগুলো বেশ ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। মাংসের আলু খেতে না আমার অসাধারণ লাগে। বিরিয়ানির আলু তোমাদের কেমন লাগে জানি না, মাংসের আলু খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো এখানে আদা রসুন জিরে আর ধনে পেস্ট করে দিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কষাবো। এর মধ্যে নুন হলুদ টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ গন্ধও বেরোচ্ছে, অনেকটা আলুর দমের মতো আর কি লাগছে। মাংসটা এখন দেবো না, ভালো করে কষিয়ে নেবো এটা, তারপরে মাংসটা দেবো। টমেটোটা আজকে পেস্ট করে দিচ্ছি না, কালকে যেহেতু মাংস পেস্ট করা ছিল, আজকে তাই কুচিয়ে দিচ্ছি। এরমভাবে টমেটো দিলেও কিন্তু মাংসের টেস্ট আলাদা রকম লাগে। সব কিছু বেটে দেওয়ার থেকে গোটা গোটা সব কিছু দিলে তার টেস্টটা কিন্তু অন্যরকমই লাগে, দেখবে একদিন ট্রাই করে। পেঁয়াজ না বেটে পেঁয়াজ কুচিয়ে দিলে, টমেটো কুচিয়ে দিলে। এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ঘড়িতে 11টা বাজে, এর মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, অবাক কাণ্ড।
এটা ততক্ষণে কষানো হোক, ততক্ষণে আমার অনেকগুলো বাসন আছে। এই যে মাংসটা আছে এখানে, ততক্ষণে ওই বাসনগুলো মেজে নিই। তো আমার মাংস দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, মানে এই কষানো কমপ্লিট। এবার এর মধ্যে মাংসটা দেবো, খুব ভালোভাবে কিন্তু গন্ধ বেরিয়েছে, ভালোভাবে কষানো হয়েছে। এরকম কষানো মাংস রুটি দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু আমাদের বাড়িতে সবার ঝোল লাগে, এই জন্য ঝোল দিতে হয়। এবার এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো, একবেলার মতো আমাদের সবারই হয়ে যাবে। মা তো খায় না, বাবাও খাবে না, আমাদের তিনজনের না। এবার এটাকে ভালো করে কষিয়ে এবার অল্প জল দেবো, ব্যাস হয়ে যাবে। তারপর ঘর মুছবো। তাতানকে ওই ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়েই হয়ে যাবে। বাসন মাজাও কমপ্লিট। তো দুপুরের এই যে মাংসটা দেখতে দারুণ, আর আলু সেদ্ধ। আজকে আইসক্রিম কিনেছিলাম আবার দুপুরবেলা, তো মা তাতান খেয়েছে, আমি আর খাইনি, দীপকও খেয়েছে। তো এই দুটো রয়েছে, তো এবার একটা আমি খাবো আর একটা থাকবে। তাতান এখন ঘুমোচ্ছে, এবার ঘরে বসেই খাবো। তাতান দুপুরবেলাই খেয়ে নিয়েছে, এখন ঘড়িতে 5:30 বেজে গেছে, এখন আমি খাচ্ছি। ভেঙেও গেছে একটুখানি বাটি থেকে নিতে নিয়ে, চেয়ারে বসেই খাবো। এখন যদি তাতান ঘুম থেকে উঠে দেখ কে সামলাবে। তো এই যে চা, কটকুটি আর বিস্কুট নিয়ে এসেছি। তাতান এখনও ঘুমোচ্ছে, 6:45 বেজে গেছে, এখনও ওঠার নাম নেই। তো এখানে যে দুধ জাল দিচ্ছি তাতানে, আর এখানে আরেকটা দুধ ছিল সেটাও জাল দিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যা থেকে ব্লগ করতে পারিনি, কারণ রুটি ফুটি করছিলাম। তো এখানে সব রুটি কমপ্লিট করে নিয়েছি সবার। এই যে সবার রুটি কমপ্লিট হয়েছে, আর এখানে ডিমের মামলেট করে নিয়েছি সবার, 4 জনে 4টে। বাবা তো খায়নি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেবো আমরা। দুধটা জাল দিয়ে নিই। দীপক বোঁদে নিয়ে এসেছে, বোঁদে নেবো, ব্যাস হয়ে যাবে।